কুতুবপুরের আদর্শনগর, শাহীবাজার, আমতলা সংলগ্ন খালগুলো ময়লা আবর্জনায় সম্পূর্ণ ভরাট হয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে ভেকু দিয়ে পরিষ্কার করে খালগুলো খনন করলে কুতুবপুরের জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন এলাকাবাসী। অন্যদিকে জলাবদ্ধতার কারণে এডিস মশার প্রকোপ দিন দিন বাড়ছে। মশার তীব্র যন্ত্রণায় কুতুবপুরবাসী অতিষ্ঠ। খাল খনন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার এবং মশার ওষুধ ছিটানো অতীব জরুরি হয়ে পড়েছে। সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় যুব সমাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ ব্যাপারে সুদৃষ্টি দিলে সাধারণ জনগণের দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে। এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া এবং এলাকাবাসী বলেন, আমার 5টি খাল বাকি রয়েছে। এই 5টি খালের জন্য আমার এলাকায় জলাবদ্ধতা হয়ে যায় এবং বৃষ্টি একদিন আসলে 1 হাঁটু পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নাই। আমি উপরস্থ কর্মকর্তাদেরকে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলা নির্বাহী অফিসার সহ মহোদয়ের নিকট আবেদন করছি যে আমার এই খাল পরিষ্কারের জন্য তারা অতি শীঘ্রই একটা ব্যবস্থা নেয় এবং এই শহীদনগর যুব সমাজ যে আয়োজন করছে আজকে এই জলাবদ্ধতার জন্য আমি তাদেরকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মশার জন্য আমাদের এলাকার জনগণের অতিষ্ঠ এবং ডেঙ্গু জ্বরের আমাদের এলাকার অনেক ছেলেমেয়েদেরও ডেঙ্গু জ্বর হয়েছে এই মশার কামড়ে। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের নিকট আবেদন করছি যে আমার এই ওষুধগুলো যেন আমি নিতে পারি এবং আমার চেয়ারম্যান মহোদয় ওষুধগুলো যেন আমাকে দেয়। আমি অদ্যবধি এই খালের কোনো সংস্কার আমরা দেখি নাই। খালের যে অবস্থা, খালের এপার থেকে ওপার হাইটে যাওয়া যায়, পানি প্রবাহিত হচ্ছে না। আমাদের এখান থেকে অনেক নেতারাই যাতায়াত করে, কিন্তু দৃষ্টি নাই। আমরা বৃষ্টি হইলে আমাদের আদর্শনগর, শহীদনগর হয়ে মাউতে যেতে ভয়াবহ অবস্থায় যায়। এই খালটি অনেক বছর যাবতে এটা সংস্কার করা হয় নাই। কিছুদিন আগে এই আমার পিছনে দেখতেছেন এই এলাকাটা পুরো ডুবে গেছিল। তখন আমাদের কুতুবপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান আলহাজ মনির আলম সেন্টু ভাই এবং 4-5-এর অনামিকা মেম্বার, বাবুল মেম্বার ভাই, জামান ভাই 4-এর ওনারা এসে ওইখানে 2টা পাইপ বসানোর পরে এই সাইডের মানুষগুলা একটু পানির থেকে মুক্তি পাইছে। তা আমি আশা করি এই যে খাল এবং আমাদের যে রাস্তা, আমাদের যে এই ওয়াশারের সাথে যদি এই খালটা সংযোগ দেওয়া হয় তাহলে আমাদের এই এলাকাবাসী এই জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। আসলে আমাদের এই খালটি ডিএনটি প্রজেক্টের অংশ। তো বিগত বছরখানিক যাবৎ আমরা দেখতেছি ডিএনটি প্রজেক্টের কাজ বন্ধ আছে। আমাদের সেনাবাহিনীর আন্ডারে এই এরিয়াটা, তো সেনাবাহিনী খালটা দেখে গেছে, কিন্তু এরপরে কাজ বন্ধ আছে। আমাদের এই খালটা দৌলতপুর হয়ে কদমতলী পাকার মাথা হয়ে একদম পাগলা যে সেচ পাম্পটা বসানো হয়েছে এবং ওই পর্যন্ত এটার কানেকশন। যদি এই খালটা পরিষ্কার করা হয় আর যদি পাগলা পাম্প হাউসটা চালু করা হয় তাহলে এখানে আশেপাশে বিশাল একটা এরিয়া আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারি। দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্টে আছি। মাতোয়াল থেকে নুরবাগ পর্যন্ত যে রাস্তাটা গেছে আর আশেপাশে যে শাখা রাস্তাগুলি আছে সেখানে মানুষ অনেক কষ্ট করছে। আমি প্রশাসন, আমি সরকারের যারা দায়িত্বশীল বন্ধুরা আছেন তাদেরকে বলছি এসে দেখে যান যে আমাদের মা বোনের কত কষ্ট করছে। আমরা অতিষ্ঠ। কিছুদিন যাবৎ মশা যেভাবে আমাদের আশেপাশে ময়লা আবর্জনা থেকে যেভাবে মশা আমাদের বিরক্ত একটা ব্যাপার, আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কুতুবপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান আলহাজ মনির আলম সেন্টু সাহেবের। অতিষ্ঠিত, দিনেও কামড়ায়, রাত্রে ঘুমায়, আমরা ঘুমাইতে পারি না, কারণ মশারি ছাড়া ঘুমাইতে পারি না। মশার যেভাবে আরম্ভ হয়েছে
ডেঙ্গু বাড়তে আছে, অনেক সমস্যা। মশার কামড়ে আমরা বাঁচতেছি না, মশার জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যেতেছি। আমরা কুতুবপুরবাসীর বিশেষ করে 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডবাসী খুবই মানবতা জীবনযাপন করতেছি। আমাদের এখানে 12 মাস পানি লেগে থাকে, একমাত্র সোয়ারেজ লাইন না থাকার কারণে, ড্রেন খাল পরিষ্কার না থাকার কারণে। আমাদের দাবি একটাই, এই কুতুবপুরের যে জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতা নিষ্কাশন ব্যবস্থা করে আমাদেরকে পানি থেকে মুক্তি দেওয়া হোক।